রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে কিছু চাওয়া হয়নি, তবু সব কিছু পাওয়া গিয়েছিল। কারণ ভক্তির আসল রূপ কখনো শব্দে নয়, নীরব বিশ্বাসে লুকিয়ে থাকে। একটি ছোট্ট গ্রামে থাকতো এক বৃদ্ধা। তার ঘর ছিল কাঁচা, চাল ছিল অল্প, আর জীবন ছিল খুবই সাধারণ। প্রতিদিন ভোরে সে একটা ভাঙ্গা কলসি নিয়ে নদীতে জল আনতে যেত। কলসিটা ফাটা ছিল, ফেরার পথে অর্ধেক জল ঝরে পড়ত। লোকেরা তাকে দেখে হাসতো, বলতো, এমন কলসি নিয়ে জল আনো কেন? নতুন একটা কলসি নিয়ে নাও। বৃদ্ধা শুধু মুচকি হেসে বলতো, এটাই আমার কাছে ভালো। নদী থেকে ফেরার সময় সে সবসময় একটাই কাজ করত, কলসিটা বুকে চেপে ধরে মনে মনে বলতো, হে কৃষ্ণ, যেটুকু জল বাড়িতে পৌঁছায় সেটুকুই তোমার প্রসাদ। সে কখনো অভিযোগ করেনি, কখনো প্রশ্ন করেনি, আমার জীবন এমন কেন। তার ভক্তি ছিল খুব শান্ত, খুব নীরব। কয়েকদিন পর গ্রামের লোকেরা খেয়াল করলো, যে পথে বৃদ্ধা জল নিয়ে ফেরে সেই পথের ধারে ঘাস আরও সবুজ, ছোট ছোট ফুল ফুটছে। যেখানে অন্য পথে কিছুই জন্মায় নাই, সেখানে এই পথটা যেন জীবন্ত। সবাই অবাক। একদিন বৃদ্ধা স্বপ্ন দেখল, সে দেখল শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে, হাতে সেই ভাঙ্গা কলসি। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, তুমি ভাবো কলসিটা ভাঙ্গা, কিন্তু আমি জানি এই কলসির ফাঁক দিয়েই জীবন ঝরে পড়ছে। তুমি যেটাকে ক্ষতি ভাবছ, আমি সেটাকেই আশীর্বাদ করেছি। পরদিন থেকে বৃদ্ধা আর লজ্জা পেল না। সে বুঝে গেল সব কিছু নিখুঁত হওয়ার দরকার নেই। ভাঙ্গা জিনিস দিয়েও ভগবানের কাজ হয়। ভক্তি মানে সব কিছু ঠিক থাকা নয়, ভক্তি মানে যেটুকু আছে সেটুকু নিয়ে কৃতজ্ঞ থাকা। আমাদের জীবনের ভাঙ্গা অংশগুলো দিয়েই ভগবান অনেক সময় সবচেয়ে সুন্দর কাজ করেন। যেখানে আমরা হার দেখি, শ্রীকৃষ্ণ সেখানে পথ বানান। নিজেকে ছোট ভাবো না, তোমার অসম্পূর্ণতাই হয়তো কারো জীবনে আলোর কারণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।